আজ থেকে ১৫ বছর আগে সমকামিতা শব্দটাই কেউ উচ্চারণ করত না। কিন্তু আজ বাংলাদেশের শহরে এমনকি গ্রামেও এই ভাইরাসটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। কিন্তু একটা প্রশ্ন, ইসলাম যেটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, আমাদের সমাজে সেটা বাড়ছে কেন? কারা ছড়াচ্ছে এই বিভ্রান্ত চিন্তার বীজ? নাকি পশ্চিমা সংস্কৃতির ছায়ায় আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি নিজের আত্মপরিচয়? ইসলামে সমকামিতাকে সুস্পষ্টভাবে হারাম করা হয়েছে। কোরআনে সূরা আরাফ, হুদ ও আনকাবুতের বিভিন্ন আয়াতে বলা হয়েছে লূত আলাইহিস সালামের কওম ছিল ইতিহাসের প্রথম সমকামী জাতি। তারা পুরুষে পুরুষে ব্যভিচার ও যৌনাচারে লিপ্ত হতো। আল্লাহ তাদের উপর কঠোর আযাব পাঠিয়েছিলেন, যে আযাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেই জনপদের সকল মানুষ। কিন্তু আজকের সমকামিতার প্রভাব যেন সেই লূত আলাইহিস সালামের যুগকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রবণতা বৃদ্ধির জন্য পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণকেই দায়ী করা যায়। নেটফ্লিক্স, টিকটক, ইনস্টাগ্রাম সবখানেই আজ সমকামিতাকে প্রমোশন করা হচ্ছে। প্রাইড মান্থ, বর্ণালী ভালোবাসা, ভিন্নতা স্বাভাবিক এসব স্লোগান দিয়ে তরুণদের ভয়ানকভাবে বিভ্রান্ত করা হচ্ছে। পশ্চিমা সংস্কৃতির বাইরেও ধর্ম নিয়ে বাংলাদেশের গার্জিয়ানদের উদাসীনতাও সমকামিতাকে এক ধাপে গিয়ে দিচ্ছে। নামাজ, কোরআন, ইসলামী শিক্ষা দিন দিন অভিভাবকদের কাছে দুর্বল ও গুরুত্বহীন হচ্ছে। ফলে তাদের সন্তানেরা নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সমকামিতার মতো ভয়াবহ পাপাচারে লিপ্ত হচ্ছে। মিডিয়া ও পশ্চিম এনজিও সংস্থাগুলো বাংলাদেশে সমকামিতাকে ভয়াবহভাবে ছড়িয়ে দিচ্ছে। ২০১৩ সালে রূপবান নামে এলজিবিটিকিউ ম্যাগাজিন চালু হয়েছিল। তখন অনেক বিদেশি এনজিও এই কাজকে মানবাধিকার বলেই প্রতিষ্ঠা দিতে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল পারিবারিক মূল্যবোধ ভেঙে বাংলাদেশের সমাজকে দূষিত করা। যে সমাজে পরিবার নেই, মা বাবা সন্তানের সম্পর্ক ভেঙে পড়ে, সে সমাজ যে আর টিকে থাকতে পারে না, তার বাস্তব উদাহরণ জাপান ও ইউরোপের কিছু দেশ। প্রশ্ন হচ্ছে, এই প্রবণতার ফলাফল আমাদের সমাজকে কি দিচ্ছে? যেখানে আমি কে, আমি কাকে ভালোবাসি এসব নিয়ে বিভ্রান্তি চলে, সেখানে জাতি দুর্বল হয়, রাষ্ট্র টিকে না, মানব জাতি ধ্বংস হয়। আমেরিকান সমাজে এখন পিতা শব্দটাই ধীরে ধীরে নিষিদ্ধ হয়ে যাচ্ছে, কেননা মা মায়ের ঘর বা বাবা বাবা পরিবার তৈরি হচ্ছে, যা ভবিষ্যৎ আমেরিকার জন্য একটি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তবে এই সমস্যার সমাধানই বাকি। সমাধান হিসেবে আমাদের প্রথমে ইসলামী শিক্ষার প্রসার বাড়াতে হবে। না, আমি প্রচুর মাদ্রাসা স্থাপন করার কথা বলছি না, কারণ আমাদের দেশের কিছু কিছু মাদ্রাসার ওস্তাদরাও সমকামিতায় ভয়াবহভাবে জড়িয়ে আছে। বরং আমাদের প্রয়োজন জেনারেল শিক্ষায় ইসলামিক স্কিল ও চেতনার প্রসার ঘটানো। পরিবারকে সন্তানের নিয়মিত টেক কেয়ার করতে হবে। সন্তান কই যায়, কি চিন্তা করে, কি দেখে, সবকিছুই পরিবারকে খোঁজ খবর রাখতে হবে। সন্তান যদি ভুল পথে চলে যায়, তাকে বকা না দিয়ে বরং তাকে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রীয়ভাবে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টকে ফিল্টার করতে হবে। পশ্চিমাদের তৈরি যেসব কন্টেন্টগুলো পরোক্ষভাবে সমকামিতা নরমালাইজ করে, তাদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। জাতীয়ভাবে নীতিমালা তৈরি করতে হবে, যেন এই প্রবণতা কেউ সংস্কৃতি আকারে গড়ে না তুলতে পারে। সমকামিতা দিন দিন বাড়ছে, কিন্তু আমরা কি শুধুই দেখব, না রুখে দাঁড়াবো? ইসলাম শুধু বলে হারাম, সেই সাথে সমাজ রক্ষা, জাতি রক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মের মর্যাদা রক্ষার পথও দেখায়। আজ দরকার কঠিন প্রশ্ন তোলা, আমরা কি আল্লাহর পথে আছি, নাকি আধুনিকতার নামে নিজেরাই নিজের ধ্বংসের পথ বেছে নিচ্ছি? সমকামিতা এখন আর ব্যক্তিগত ব্যাপার নয়, বরং এটা আমাদের বিশ্বাস, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে নীরব এক আগ্রাসন। তাই চলো আমরা সবাই সমকামিতা ও মানবাধিকারের নামে আসা পশ্চিমা আগ্রাসনকে মোকাবেলা করি। এই আগ্রাসন মোকাবেলা না করলে আমাদের আগামী পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো কিছুই টিকতে পারবে না। তাই আমাদেরকে সমকামিতার বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে অভিভাবকদের যথেষ্ট খেয়াল রাখতে হবে তাদের সন্তানদের প্রতি।